ফেনীসহ ১১ জেলায় বানভাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য, খাবার পানি ও নিত্যপণ্যের জন্য চলছে হাহাকার। অনেক এলাকায় হেলিকপ্টার ছাড়া পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সামগ্রী। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় কুমিল্লা, খাগড়াছড়ি ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেখা দিয়েছে খাবার পানির সংকট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসী মানুষ। এদিকে সরবরাহ কমে যাওয়ায় দুর্গত অঞ্চলসহ বিভিন্ন এলাকায় বেড়েছে খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। কুমিল্লা ও ফেনীর পানি নোয়াখালী হয়ে নামতে থাকায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মেঘনার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উঁচু স্থানগুলো থেকে জলাবদ্ধতা নিরসনে ভাটার সময় স্লুইস গেট খুলে দিয়ে জোয়ারের সময় আবার তা আটকে দেওয়া হচ্ছে। বন্যায় শুধুমাত্র এই জেলায় মৎস্য খাতে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে ২-১ দিনের মধ্যে এই জেলা থেকে পানি কমতে পারে বলে আশা প্রকাশ করেছে প্রশাসন। ভারী বর্ষণ এবং জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় আমাদের ঘরবাড়ি সব তলিয়ে গেছে। পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ। পানি প্রায় অনেকগুলি বৃদ্ধি পাইছে। আমাদের এখন রান্না বান্না করার কোনো পরিস্থিতি নাই। এক পর্যায়ে না খেয়ে থাকার মতো অবস্থা। আমাদের জীবন এখন দুর্বিষহ অবস্থায় পরিণত হয়েছে। এই অঞ্চলের পানি আগের থেকে ১ থেকে ২ হাতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ভারী বর্ষণ এবং বৃষ্টির কারণে। সবার ঘরবাড়ির মধ্যে পানি উড়ে গেছে। গরু, ছাগল, মানুষ খুব অসুবিধা আছে। দেশের অবস্থা খুব ভয়াবহ। কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে এখনও প্লাবিত বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। নৌকা ও ট্রলার স্বল্পতায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। এখনও জেলায় ৭.৫ লাখ মানুষ পানিবন্দী। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে রয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। খাগড়াছড়িতে প্রায় ৪০,০০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বানের পানিতে ধসে গেছে কাঁচা ও আধা পাকা ঘর। এ পর্যন্ত ৫০২ মেট্রিক টন খাদ্য ও নগদ ১২.৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও রাস্তা ও সেতুর ক্ষতি হওয়ায় স্থানীয়দের কাছে এসব সহায়তা পৌঁছাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও বইছে বিপদসীমার ওপরে। ৬০টি গ্রামে পানিবন্দী ২ লাখ মানুষ। দেখা দিয়েছে খাবার পানির সংকট ও পানিবাহিত নানা রোগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না পাহাড়ি এই জনপদে। এদিকে বানভাসী মানুষের সহায়তায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ করছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা।